এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন জাতীয় নির্বাচক সম্বরণ বন্দ্যোপাধ্যায়। সম্বরণদা, গোটা সিরিজে একেবারে কর্তৃত্ব বজায় রেখে টিম ইন্ডিয়া জয়ী হলো। আজকের এই জয়ের পেছনে কোন কোন বিষয়গুলো সব থেকে বড় ফ্যাক্টর হলো? দেখো, ফার্স্ট থিং হচ্ছে ফ্যাক্টর হচ্ছে এক নম্বর ফ্যাক্টর যে হলো রোহিত শর্মার ওই ইনিংসটা। আমি বারে বারে বলছি, রোহিত শর্মা কিন্তু টিমের জন্য খেলে, নিজের জন্য তাকায়নি। ও যেসব চান্স নিয়ে ব্যাটিং করে ও যে কোনো সময় আউট হতে পারত, কিন্তু আজকেও ওর ব্যাটে বলে ঠিক মতো হয়েছে এবং রানটাকেও জাম্প করিয়ে দিয়েছে। এই রানটাকে জাম্প করে দেওয়ার পরে পরবর্তী প্লেয়ারদের ব্যাটিং করার সুবিধা হচ্ছে এক। আর দু নম্বর, আজকে কিন্তু ইন্ডিয়ান স্পিনাররা বেসিক্যালি বরুণ চক্রবর্তী বা কুলদীপ আউটস্ট্যান্ডিং বোলিং করেছে, যার জন্য নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ওরকম ফর্মে থাকা সত্ত্বেও আউট হয়ে যাওয়ার পরেও ওরা, আমরা মনে করি যে ওরা খুব বেশি করতে পারবে না। পরের দিকে বেস্টার্স একটা ভালো ব্যাট করে দেওয়াতে 250 করে দিয়েছে, কিন্তু যা উইকেট দুবাইয়ের উইকেট ছিল সেই উইকেটে 250 রানটা খুব একটা সাফিসিয়েন্ট রান নয়, সেটা ইন্ডিয়ান ক্রিকেট টিম প্রমাণ করে দিচ্ছে। শুধু রোহিত শর্মা নয়, আমি একটা ছেলের নাম বলবো, বিরাট কোহলি ছিল আজকে আর্লি আউট হয়ে গেছে, ব্যাড লাক। একটা ছেলের নাম বলবো যে ধারাবাহিক এই টুর্নামেন্টে ভালো করেছে, তার নাম শ্রেয়াস আয়ার। শ্রেয়াস আয়ার খুব রিল্যাক্স ভাবে ক্রিকেটটা খেলে, ব্যাটিংটা করে এবং শ্রেয়াস আজকেও যথেষ্ট ভালো ক্রিকেট খেলে গেছে, মানে যেটা আউটস্ট্যান্ডিং আমি বলবো। ইন্ডিয়ার এই বড় জয়টা কিন্তু ইন্ডিয়ান টিমটা প্রত্যেক প্লেয়ারের কন্ট্রিবিউশন আছে, সেটা জাডেজা হোক, অক্ষর প্যাটেল হোক, শ্রেয়াস আয়ার তো আছেই, এভরিবডি কন্ট্রিবিউটেড ফর দ্য টিম। অনেক ধন্যবাদ সম্বরণ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। দুবাইতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হলো টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডকে হারিয়ে 4 উইকেটে জয় পেল রোহিত ব্রিগেড। 83 বলে 76 রান করেন রোহিত শর্মা, 48 রান করেন শ্রেয়াস আয়ার। এই শ্রেয়াস আয়ার গোটা সিরিজে ভালো পারফর্ম করেছেন। তত আরো বাড়বে। আমরা চাই যে এরপরেও আরো মানে জিতে যাক ইন্ডিয়া, যতবার যত খেলা হোক আমরা চাই যে ইন্ডিয়াই জিতুক। কি নাম তোমার? সিমি দাস। সিমি দাস। কলকাতা থেকে চণ্ডীগড়, দেশের সমস্ত প্রান্তে এই মুহূর্তে সেলিব্রেশন চলছে, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি উইনার টিম ইন্ডিয়া। I don't know. Yeah, Rohit Sharma played well. Kiara. How happy you are on India's way? Quite happy. Quite happy. Fun to scream. I like screaming. Raj, how happy you are on India's way? How was Very. the match? Very good. It was good. How do you describe your day? You came here to cheer for India. How was the day went? Roller coaster. Roller coaster. খেলার সাথে তুমি যুক্ত, একদম খেলার যেটা আজকে ভারত জয়, সন্ধ্যা থেকে শুরু করেছে, কি আনন্দ! দারুণ দারুণ, এত সুন্দর, আমরা খুব উপভোগ করছি। আমরা মানে পরপর 2 বছর আমরা আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি, দারুণ লাগছে, আমরা দারুণ লাগছে। এবার পরের বার ওয়ার্ল্ড কাপটা এসে আরো বেশি ভালো লাগবে। আমরা যে সারা রাত এখানে থাকবো, সেলিব্রেশন করবো, খুব ভালো লাগছে সবার। কাপ যত বাড়বে তত কি উল্লাস বাড়বে। একদম একদম একদম, এটা উল্লাস থামবে না। পরপর 2 বার চ্যাম্পিয়ন মানে এটা বিশাল ব্যাপার। আমরা এতে উল্লাস আজকে থামবে না। আজকে কিরকম ভাবে উল্লাস করছো? আমরা এখানে সবাই মিলে জড়ো হয়েছি, এরপর একটা র্যালি বার করবো, সবাই মিলে এইভাবেই সেলিব্রেট করবো সারা রাত। একদম তো কার্জন গেট জন অরণ্যে পরিণত হয়েছে দেখা যাচ্ছে। অর্থাৎ 8 থেকে 80 প্রত্যেকেই এই মুহূর্তে সেলিব্রেশন করছেন। দেশের বিভিন্ন প্রান্তে এই জয় আসার পর একবারে সেলিব্রেশনে মেতেছেন ক্রিকেট প্রেমীরা। প্রথমে ব্যাট করে ভারত, নিউজিল্যান্ড করে 251 রান 7 উইকেটে 49তম ওভারে 6 উইকেট হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া। 83 বলে 76 রান করেছেন রোহিত শর্মা, 48 রান করেন শ্রেয়াস আয়ার। যে রোহিত শর্মাকে নিয়ে প্রবল সমালোচনা হয়েছিল, সেই সমালোচনার যোগ্য জবাব দেওয়ার মঞ্চ হিসেবে এই ফাইনালকে বেছে নিয়েছিলেন রোহিত শর্মা। আজকে তার এই 76 রান মুখের ওপর জবাব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।